কি কথা শুনতেছো? ওই হ্যালো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ যা পড়াইছি তা কি শুনছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সুপ্ত তাপের অবস্থা পর্যন্ত পড়াইছিলেন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপ্ত তাপের অবস্থান পর্যন্ত পড়াইছিল। তাহলে দেখো, জি। ওকে দাঁড়াও, আমি রেকর্ডিংটা অন করি কারণ তোমরা পরে আবার দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং অন আছে। আচ্ছা দেখো, এতটুকু তো বুঝছি। আমার যদি সুপ্ত তাপ থাকে তাহলে dq ইজ ইকুয়াল টু ms। আচ্ছা, ডেল থিটা না লিখে তোমরা ডিটি লেখো, একটু সুবিধা হবে। আর যদি অবস্থান পরিবর্তনের জন্য আমরা যদি শুধু সুপ্ত তাপের জন্য লিখি তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু এম এল এফ। ঠিক আছে, এখন এম এল এফ হইতে পারে, এম এল ভি ও হইতে পারে। তোমাদের বইতে বেশিরভাগ আসে এম এল এফ তোমাদের পরীক্ষায়। দেখো, এরপরে আমরা যদি কিছু এরপরে আমরা দুইটা প্রক্রিয়ার নাম জানবো। একটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া আর একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, আমরা দেখব প্রত্যাগামী প্রক্রিয়া আর অপ্রত্যাগামী প্রক্রিয়া, তাইলে রিভার্সিবল। নন রিভার্সিবল। দেখো, আমার প্রত্যাগামী প্রক্রিয়া বলতে আমরা বুঝবো, আমার যদি কোনো প্রক্রিয়া, ধরো তুমি কি করবা, এ স্থান থেকে বি স্থানে যাবা, তো মাঝখানে একটা স্টপ আছে সি আর একটা আছে ডি। তোমার টার্গেট কি? তোমার টার্গেট হইছে এ থেকে বিতে যাওয়া। এখন দেখো, তুমি কি করলা, সুন্দর মতো এ থেকে বিতে গেলা, এই পথে গেলা, আবার ঠিক সেম পথে ফিরে আসলা। তাহলে দেখো, তোমার শক্তি খরচের হার সমান না? একই সময়ে গেলা, একই সময়ে আসলা, ঠিক আছে, তাইলে তোমার শক্তি খরণের হার কি সমান। আবার তুমি কি করলা, এখানেও তোমার সেম কাজ, এ থেকে বিতে যাওয়া। এবং আজকে আসলে খুব বেশি নেটে ঝামেলা করতেছে, কেন করতেছে আমি জানি না। আচ্ছা দেখো, দুইটা প্রক্রিয়ার কথা লিখছিলাম, একটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া আর একটা হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া। আচ্ছা দেখো, আমি যদি এই পাত্রে কি করলাম, এটা হচ্ছে বরফ, আর এই বরফকে আমি কি করলাম, পানিতে পরিণত করলাম। বরফকে পানিতে পরিণত করলাম, প্রথমে কি করলাম, বরফকে পানিতে পরিণত করলাম, আবার পানিকে বরফে পরিণত করলাম। তোমরা কি শুনতেছো কথা? হ্যালো? জি ভাইয়া, শোনা আচ্ছা যায়। ঠিক আছে। তাহলে দেখো, আমার প্রথমে বরফ থেকে পানিতে আমার কি তাপ দিতে হয়েছে, বরফ থেকে পানিতে পরিণত করার জন্য তাপ দিতে হয়েছে। তাহলে আমি যদি দিতে হয় তাহলে এটাকে আমি প্লাস ডিকিউ ধরলাম। আবার পানি থেকে যদি আমি বরফ বানাই তাহলে আমার কি পানি থেকে তাপ সরাই নিতে হয়েছে, তাহলে সেটাকে ধরলাম মাইনাস ডিকিউ। তাহলে দেখো, দুই ক্ষেত্রে কি আমার সম পরিমাণ বরফকে পানি এবং সম পরিমাণ পানিকে বরফ বানাইতে হইলে তাপের পরিমাণ কি আমার সেম লাগবে না? ঠিক আছে, জি। এটা ধরে নিলাম এ আর এটা ধরে নিলাম বি। তাইলে দেখো, ডিএস আমি যদি এ থেকে বি তে যাই তাইলে আমার কি আসে, ডিকিউ বাই টি, এটা কি আমার পজিটিভ। ঠিক আছে, আবার যদি আমি বি থেকে এ তে আসি তাহলে এটা কি আমার ইনভার্স প্রক্রিয়া, তাহলে সাইনটা কি নেগেটিভ। ঠিক আছে, তাইলে দেখো, আমি টোটাল এন্ট্রপিটা বের করি, এন্ট্রপির চেঞ্জটা, ডিএস ইজ ইকুয়াল টু প্লাস ডিকিউ বাই টি মাইনাস ডিকিউ বাই টি, তাহলে ইজ ইকুয়াল টু 0 আসে। তাহলে দেখো, আমি কোন প্রক্রিয়াকে প্রত্যাগামী প্রক্রিয়া বলতে পারি? যে প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনের মান 0, সেটাকে আমরা কি বলতে পারি, প্রত্যাগামী প্রক্রিয়া।
এখন আসো অপ্রত্যাগামী প্রক্রিয়ার কিছু জিনিস দেখি। আমার অপ্রত্যাগামী প্রক্রিয়া হয়েছে আমি এ থেকে বি তে যাব, আবার বি থেকে এতে আসব, কিন্তু আমি সেম পরিমাণ শক্তি আমি পাবো না। মানে কি, আমার রাস্তায় কিছু লস যাবে। ঠিক আছে, রাস্তায় কিছু লস যাওয়া মানে, দেখো, রাস্তায় কিছু লস তাপ যাওয়া মানে হারাবে। হ্যাঁ 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 বলো। হ্যালো। কি তাপকে হারাবে না তাপ। তাপ, হ্যাঁ তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। আমার কথা হয়েছে আমার সংঘর্ষ হবে। আমার যদি সংঘর্ষ হয় তখনই কি একটা তাপ উৎপন্ন হয়ে সেই তাপটা কি পরিবেশে চলে যায়। কই যায়? পরিবেশে যায়। তাহলে পরিবেশে যখন চলে যায় তখন কি আমার কিছু তাপ হারায়। ঠিক আছে, তাইলে ধরো আমি এ স্থান থেকে বিতে যাব। এখন এখানে আমি কি পাইলাম? ডি কিউ পরিমাণ তাপ দিলাম। ঠিক আছে, আচ্ছা ডি কিউ 1। আবার দেখো বি থেকে আমি যদি সেম পরিমাণ তাপটাই দেই, তাহলে কি আমি এতে আসতে পারবো নাকি তার আগেই থেমে যাব? অবশ্যই আগে থেমে যাব, কারণ কি আমার কিছু তাপ পরিবেশে তাপ হারাইছে। তাইলে এটা ধরলাম আমি ডিকিউ 2। তাহলে এটা কি আমার মাইনাস, কারণ কি আমি পরিবেশ থেকে তাপ নিছি। তাহলে আমি প্রথমেই জানি কি আমার dq1 is greater than dq2। তাইলে দেখো আমি যদি টোটাল এনট্রপির হিসাব করতে যাই, ds1 dq1 by t ds2 minus dq2 by t। তাইলে ds আমার কি আসে? তাহলে দেখো আগে আমরা কি দেখছিলাম, আমার dq1 is greater than dq2, তার মানে এখানে আমি লিখতে পারি না, লিখতে পারি কি ds is greater than 0? পারি কি লিখতে, বলো? জি কারণ ভাইয়া। এই সংখ্যাটা আমার বড়, তাইলে অবশ্যই আমার এই রেজাল্টটা পজিটিভ আসবে। পজিটিভ আসা মানে কি আমার ds এর থেকে বড়। যদি আসে তাইলে আমি এখানে বলতে পারি, অপ্রত্যাগামী প্রক্রিয়ার সংজ্ঞায় বলতে পারি, যে প্রক্রিয়ার এনট্রপি 0 থেকে বেশি তাকে কি বলি আমরা? অপ্রত্যাগামী প্রক্রিয়া বলি। এবং দেখা যায় যে বাস্তব ক্ষেত্রে, মানে আমাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সে সকল প্রক্রিয়াই কি আমার অপ্রত্যাগামী প্রক্রিয়া। দেখো আমরা যে বলি বরফ থেকে পানি আর পানি থেকে বরফ, এটা আমরা এক্সপেরিমেন্টালি বলতে পারি যে এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া। কিন্তু তুমি বাস্তবে একটু চিন্তা করো, বাস্তবে তুমি যদি একটা বরফ যদি পানি খোলা রাখো, তাহলে দেখবা যে গ্লাসের বাইরে কি পানি জমে যায়। এগুলো কি আমার পরিবেশ তাপ শোষণ করে না? পরিবেশ তাপ শোষণ করে। তো এই কারণে আমরা বলতে পারি না যে ওইটাও একদম প্রত্যাগামী প্রক্রিয়া। আচ্ছা দেখো, আমরা দেখবো কার্নোট সাইকেল। হ্যাঁ তোমরা কথা শুনতেছো? হ্যালো। জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা দেখো আমি কি করব, কার্নোট সাইকেল। দেখো কার্নো চক্র পড়তে হইলে আমাদের তিনটা জিনিস লাগবে, তিনটা জিনিস জানা লাগবে। তিনটা জিনিস জানা কি? ধরো আমি প্রথমে একটা জিনিস ধরে নিলাম, এটা একটা আমার বক্স আছে, এই বক্সে আমি কি করলাম, একটা পিস্টন লাগাইলাম। এখানে আছে কি গ্যাস, ঠিক আছে। তাইলে আমি কি করতাম, এই পিস্টনটা উঠানামা করতে পারবো। তাহলে পিস্টনটা উঠানামা করলে কি হবে দেখো, পিস্টনটা যদি আমি নিচের দিকে দেই তাহলে কি চাপ বৃদ্ধি পাবে, আর কি করবে, আয়তন কমবে। আর যদি আমি উপরের দিকে নেই, চাপ কমবে কিন্তু আয়তন কি করবে, বাড়বে। এতটুকু তো বুঝতে পারছো, পারছো না? আচ্ছা এখন আমি বলছি তিনটা জিনিস জানা লাগবে। তিনটা জিনিস কি? তিনটা জিনিস হচ্ছে আমার সোর্স। সোর্স মানে তোমাদের বইতে দেখবা উৎস, ঠিক আছে। তাপ গ্রাহক, এটা হচ্ছে আমার ইনসুলেটর। ইনসুলেটর মানে বইতে দেখবো অন্তরক আছে লেখা। আর আমার লাগবে সিঙ্ক। সিঙ্ক মানে তাপ গ্রাহক, ঠিক আছে। বাংলা বাংলা লেখার কি দরকার আছে? হ্যালো।
না ভাই, আচ্ছা ঠিক সমস্যা নেই। আছে, বুঝে নিতে পারলে তো খুবই ভালো। তাহলে বইটা একবার দেখো। আচ্ছা দেখো, আমরা কি কাজ করব, আমরা এই যে প্রসেসটা কার্ণচক্রটাকে 4টা সাইকেলে ভাগ করব। 4টা সাইকেলে ভাগ করব মানে 4টা প্রসেসে ভাগ করব। তাইলে দেখো প্রসেস 1 আমি দেখি। প্রসেস 1 এ কি হয়, আমি কি করব, আমার এই যে পিস্টন সহ যে আমার যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা, আচ্ছা আমরা আগে কিছু বৈশিষ্ট্য বলে নিই। সোর্সের বৈশিষ্ট্য কি, ইনসুলেটরের বৈশিষ্ট্য কি, আর সিঙ্কের বৈশিষ্ট্য কি। দেখো এখানে যতগুলা যন্ত্র আছে সবগুলো হচ্ছে আদর্শ যন্ত্র, ঠিক আছে। সোর্সটা আদর্শ উৎস, গ্রাহক আদর্শ গ্রাহক, ইনসুলেটর আদর্শ ইনসুলেটর। দেখো আদর্শ শব্দটা আমরা কেন এর সাথে অ্যাড করতেছি, এর কারণ হচ্ছে এখানে যে আমার আদর্শ সোর্সটা আছে, এই সোর্সটা আজীবন তোমাকে তাপ সরবরাহ করতে থাকবে, কোনোদিন বলবে না যে আমি আর তাপ সরবরাহ করতে পারতেছি না। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি এটা কোনোদিন সম্ভব? এটা বাস্তব ক্ষেত্রে কোনোদিনও সম্ভব না। সম্ভব না। কিন্তু এখানে তোমাকে বলে দিচ্ছে যে এই সোর্স আজীবন আমাকে তাপ দিয়ে যাবে। ইনসুলেটর কি, ইনসুলেটর এটা নরমালি আছে, ইনসুলেটর তাপ তোমাকে দিবেও না, তোমার কাছ দিয়ে তাপ নিবেও না। এরপর আসলাম সিঙ্ক। সিঙ্ক কি বলছে, এটাও আইডিয়াল সিঙ্ক, আদর্শ গ্রাহক। তো আদর্শ গ্রাহকের কাজ কি, আজীবন তোমার কাছ দিয়ে তাপ নিবে, সে কোনোদিন বলবে না যে আমি আর তাপ নিতে পারবো না, ঠিক আছে, খুবই লোভী মানুষ, ঠিক আছে। এখন দেখো আমার প্রথম কাজ কি, প্রথম কাজটা হয়েছে আমি আমার যে পিস্টনওয়ালা যে আমি সিস্টেমটা বানাইছিলাম, সেই সিস্টেমটাকে আমরা সোর্সের উপরে রাখি, ঠিক আছে। দেখো সোর্সের উপরে যদি আমি রাখি, রাখার পর কি সে একটা টেম্পারেচার পাবে, সে টেম্পারেচারটা পাওয়ার পরে কি টেম্পারেচারটা ফিক্সড হয়ে যাবে না? জি। টেম্পারেচারটা ফিক্সড হয়ে গেল। দেখো টেম্পারেচার ফিক্সড আমরা কোন প্রক্রিয়ায় পড়ছিলাম, সমুষ্ণ প্রক্রিয়ায় পড়ছিলাম, মনে আছে? আমার তাপমাত্রা বৃদ্ধি পাবে না। তাইলে দেখো আমার ডি কিউ পরিমাণ আমার কি তাপ গ্রহণ করবে সে। দেখো তাপ গ্রহণ করলেই যে তাপমাত্রা বাড়বে এমন না ব্যাপারটা। আমি যদি খুব স্লো প্রসেসে আগাই তাহলে তাপমাত্রা বাড়বে না, ঠিক আছে। এই জন্য আমি তোমাদের বলছিলাম যে সমুষ্ণ প্রক্রিয়া সবসময় খুবই ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া হয়, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া খুবই দ্রুত হয়। ধরো তোমাদের কোশ্চেনে অনেক সময় বলে দিবে না যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা সমুষ্ণ প্রক্রিয়া, তোমাদের বলে দিবে একটা বেলুন ফেটে গেল। যদি বেলুনটা ফেটে যায় এটা কি আকস্মিক ভাবে ফেটে যায় না? তাইলে তোমাদের বুঝে নিতে হবে যে এই ঘটনাটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আবার যদি আমি বলে দেই আমি তাপটা মানে একটা সিস্টেম আর একটা সিস্টেমে খুব স্লোলি নিলাম, অনেক সময় ধরে নিলাম, তাহলে তোমার বুঝে নিতে হবে যে এই প্রক্রিয়াটা একটা সমুষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। তাইলে দেখো আমার ডিকিউ ইজ ইকুয়াল টু, আমি প্রথম সূত্রটা কি জানছিলাম, ডিইউ প্লাস পি ডি, সরি পি ডি ভি। তাইলে এইখানে দেখো আমার টি যদি ফিক্সড হয়ে যায়, দেখো টি যদি ফিক্সড হয়, আমি কি বলছিলাম অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর জন্য আমার কি লাগে, তাপমাত্রা লাগে। তাইলে এখানে টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। টি যদি কনস্ট্যান্ট হয় তাইলে ডিইউ ইজ ইকুয়াল টু কি আমার 0। তাহলে আমি কি পাই, ডিকিউ ইজ ইকুয়াল টু পিডিভি। এটা যদি আমি পাই তাহলে এখন একটু জিনিস খেয়াল করো, আমি যখন এখানে এই যে সোর্সের উপরে যখন আমি রাখলাম, তখন কি সে তাপ পাওয়ার পরে এর পিস্টনটা একটু উপরে উঠে যাবে না? কারণ কি সে তাপ পাইছে, তো তাপে কি আমার গ্যাসের প্রসারণ হয়। তাইলে আমার যদি বাড়ে তাইলে ভি বেড়ে যাচ্ছে, ভি বেড়ে গেলে আমার কি হচ্ছে, কিউ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। কিউ বাড়লে ভি বাড়ে। এখন তুমি একটু খেয়াল করে দেখবা, আচ্ছা ভি বাড়তেছে কেন, তাহলে ভি2 মাইনাস ভি1 ইজ গ্রেটার দেন 0 মানে কি পজিটিভ। বুঝতে পারতেছো কথা? আচ্ছা যদি বোঝো তাইলে আমরা বয়েলের সূত্রে কি দেখছিলাম, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাইলে দেখো এখানে ভি কি বাড়তেছে, ভি যদি বাড়ে তাহলে পি কি আমার কমবে। পি যদি কমে তাহলে দেখো আমরা একটা গ্রাফে আঁকি, ঠিক আছে। গ্রাফটা যদি আঁকি তাহলে কি হবে, এই যে ধরো এ বিন্দুতে আছে, এ বিন্দুতে আমার পি1 আছে, ভি1 আর টি1। তাহলে এ থেকে আমরা কি করলাম, এটা হচ্ছে আমার পি আর এটা হচ্ছে আমার ভি। তাহলে কি দেখো পি কমলে আয়তন বাড়তেছে, ঠিক আছে। গ্রাফটা কি বুঝতে পারছো, এ থেকে বি তে আসলাম।
তাহলে বি তে এসে আমি প্রেসার কমলো, ভলিউম বাড়লো, আর দেখো টেম্পারেচার কি আমার সেই আগেরটাই ফিক্সড আছে। এতটুকু কি বুঝতে পারছো? জি ভাই। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও, আজানটা শেষ হোক। আজানটা শেষ হইলে তোমাদের নয়েজ অনেক কম হবে। আমি তোমাদের আরেকটা লিংক দিচ্ছি, হ্যাঁ, ওইটা জয়েন করো। আমরা বাকি 3টা প্রসেস ওইখানে দেখবো। তারপরে আবার তোমাদের আজকে একটু ম্যারাথন ক্লাস নেবে, একটু বেশি সময়। সমস্যা আছে কারো? না ভাইয়া। হ্যালো, না ভাইয়া সমস্যা নেই। ওকে। ভাই ক্লাস যে রেকর্ড করা হচ্ছে এটা কি ফেসবুক গ্রুপে দেওয়া হবে? ফেসবুক গ্রুপে না, ওয়েবসাইটে দেওয়া হবে। ও ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমি আরেকটা লিংক দিচ্ছি, ওইটা জয়েন করো। আজানটা শেষ হোক তারপর। ওকে? আর এতটুকু দেখো যে বুঝছো কিনা। তোমাদের ক্লাস এরকম ভেঙে ভেঙে নেওয়ার কারণ একটাই, তোমরা যেন একটু দেখতে পারো, একটু ব্রেইন স্ট্রং করতে পারো। ঠিক আছে?